ইরানে ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতা দেখা দিয়েছে। ঢাকায় ফ্লাইট পরিচালনাকারী অন্য এয়ারলাইন্সগুলোর ফ্লাইট পরিচালনা আপাতত বন্ধ রাখা হয়েছে। ফলে ঢাকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন কয়েক হাজার বাংলাদেশি যাত্রী। এদিকে ইরান সহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক বিরোধপূর্ণ পরিস্থিতিতে ওই অঞ্চলে থাকা বাংলাদেশিদের নিরাপত্তায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। শনিবার দুপুরের পর থেকেই একে একে বন্ধ হতে থাকে মধ্যপ্রাচ্যের আকাশসীমা, আর বাতিল হতে থাকে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত সহ উপসাগরীয় অঞ্চলের ফ্লাইট। বিমানবন্দরে ভিড় আর ভোগান্তি বাড়ে এসব বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের। সব প্রস্তুতি নিয়ে বাড়িতে বিদায় জানিয়ে বিমানবন্দরে এসে দেখেন যাত্রা অনিশ্চিত। আবার কবে নাগাদ স্বাভাবিক হবে ফ্লাইট তারও কোনো আভাস মিলছে না, কেননা ইরানের পাল্টা জবাবের তীব্রতা বাড়ছে, কমার কোনো লক্ষণ নেই। আধা ঘন্টা আগে আসছি, আসার পরে জানতে পারলাম যে আনসার বাহিনী বলছে যে আজকে ফ্লাইট বন্ধ। ট্রাভেলসে যোগাযোগ করলাম, ওনারা বলতেছে যে ফ্লাইট স্থগিত করছে, কিন্তু এখনো পুরো শিওর না। এয়ারপোর্টে এসে পুরোপুরি শিওর হওয়ার জন্য আমরা এখানে আসছি আর কি। আমাদের ফোন নাম্বার নিল, বললো যে পরবর্তীতে যখন ফ্লাইট হবে তখন আপনাদের ফোন করে জানাবো, আপনারা বাইরে অপেক্ষা করেন। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। আটকে পড়া যাত্রীদের খোঁজ খবর নিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। জানান, রাতে থাকা ও বাড়িতে পৌঁছে দিতে সহায়তার কথা। আমরা যেসব ফ্লাইটে প্যাসেঞ্জার ক্যান্সেল হওয়াতে যারা আছে তাদেরকে আমরা অ্যাকোমোডেশন করেছি, এবং স্টিল এখন পর্যন্ত আমরা যারাই ফ্লাইট ক্যান্সেল তাদেরকে আমরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ারও আমরা সব ব্যবস্থা নিয়েছি। মধ্যপ্রাচ্য ছাড়া অন্য রুটের বিমান চলাচল স্বাভাবিক আছে। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।